তো বন্ধুরা মডাল অক্সিলারির ক্ষেত্রে আমাদের চেঞ্জটা কেমন হয় সেটা দেখে নিই চলো। দেখো মডালের ক্ষেত্রে দেখো যখন অ্যাক্টিভে থাকে ক্যান প্লাস V1 তখন প্যাসিভে হয় কি ক্যান প্লাস বি প্লাস V3। অ্যাক্টিভে যখন থাকে কুড প্লাস V1 প্যাসিভে হয় কুড প্লাস বি প্লাস V3। মে প্লাস V1 তখন থাকে অ্যাক্টিভে প্যাসিভ হয় মে প্লাস বি প্লাস V3। মাইট প্লাস V1 থাকলে মাইট প্লাস বি প্লাস V3। কুড প্লাস হ্যাভ প্লাস V3 থাকলে কুড প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3 হবে প্যাসিভে। মাস্ট প্লাস V1 থাকলে প্যাসিভ হবে মাস্ট প্লাস বি প্লাস V3। মাস্ট প্লাস হ্যাভ প্লাস V3 থাকলে মাস্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। উইল প্লাস V1 থাকলে উইল প্লাস বি প্লাস V3 হবে। আর উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3 থাকলে তোমাদের হয়ে যাবে কি উইল প্লাস শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। উড প্লাস V1 থাকলে উড প্লাস বি প্লাস V3 হবে। শ্যাল প্লাস V1 থাকলে শ্যাল প্লাস বি প্লাস V3 হবে। শুড প্লাস V1 থাকলে শুড প্লাস বি প্লাস V3 হবে। তারপর দেখো মাইট প্লাস হ্যাভ প্লাস V3 থাকলে মাইট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3 হবে। উড প্লাস হ্যাভ প্লাস V3 থাকলে উড প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3 হবে। আবার হচ্ছে অ্যাক্টিভে যদি অট প্লাস 2 প্লাস V1 থাকে, দেখো পাশে লেখা আছে দেখো অট প্লাস 2 প্লাস V1 থাকলে অট প্লাস 2 প্লাস বি প্লাস V3 হবে। আর বলছে অট প্লাস 2 প্লাস হ্যাভ প্লাস V3 থাকলে অ্যাক্টিভে প্যাসিভে হবে অট প্লাস 2 প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। তাহলে বিন একটা আসছে, তাই তো। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেবো চলো। দেখো দেখো অক্সিলারি দিয়ে কিছু এক্সাম্পল দেখে নিই চলো। যেমন দেখো অ্যাক্টিভে হচ্ছে কি আই ক্যান প্লে চেস, অ্যাক্টিভে আছে তাহলে কি চেস ক্যান বি প্লেড বাই মি। ওকে, আবার দেখো মডাল অক্সিলারিতে আমরা কিছু দেখে নিচ্ছি এক্সাম্পল, ঠিক আছে। অ্যাক্টিভে দেখো আই মাস্ট ডু ইট, অ্যাক্টিভে প্যাসিভ হচ্ছে দেখো ইট মাস্ট বি ডান বাই মি। ওকে, সেই সূত্র ধরেই সব কিছু যে মাস্ট প্লাস V1 আছে, তাহলে মাস্ট প্লাস বি প্লাস V3 আছে। ওকে, তারপর বাই প্লাস মি। দেখো শি শুড হ্যাভ মিট হিম, তাহলে শুড দিয়ে থাকলে কী হচ্ছে শুড প্লাস হ্যাভ প্লাস V1। তা দেখো হি শুড হ্যাভ বিন মেড বাই হার। ওকে, দেখো অট টু দিয়ে এক্সাম্পল দেখো আই অট টু ডু ইট, অ্যাক্টিভে থাকছে প্যাসিভ হবে ইট অট টু বি ডান বাই মি। ওকে, দেখো অট আর শুড দুটোর মানে কিন্তু একই হবে। ওকে, তো দেখো সি অট টু হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, অ্যাক্টিভে প্যাসিভ হচ্ছে দ্য টাস্ক অট টু হ্যাভ বিন কমপ্লিটেড বাই হার। তাহলে বুঝতে পারলে মডাল দিয়ে থাকলে কী টাইপের হয় বুঝতে পারলে, তাই তো। দেখো এবার দেখো আমরা যে এটা প্যাসিভে আছে বুঝবে কী করে, অ্যাক্টিভ প্যাসিভে আছে বুঝতে পারো। দেখো বেশিরভাগ ক্ষেত্রে যে সিম্বলগুলো থাকে প্যাসিভের ক্ষেত্রে বি থাকে, উইং থাকে, উইন থাকে, V3 থাকে, এগুলো সাধারণত প্যাসিভ হয়ে থাকে। তো এবার আমরা ভয়েস চেঞ্জের ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এগুলো সব দেখব। তো পরের ভিডিওতে আমরা দেখব। এই ভিডিওটা একটু আমি ছোটোর উপরেই রাখলাম, পরের ভিডিওতে আমরা ট্রানজিটিভ ভার্বটা দেখে নেব। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভয়েস চেঞ্জ, এটা ক্লাস বা পার্ট 2 বলতে পারো, পার্ট 3তে আসবো আবার। ওকে।